সকালবেলা ঘুম থেকে উঠে মায়ের কাছে আবদার করলাম, মা আজকে একটু সিমের পায়েস খাবো। তো মা বললো আচ্ছা ঠিক আছে, তাহলে একটা নতুন রেসিপি করে দিচ্ছি, সেই রেসিপিটা খেয়ে দেখতো কেমন লাগে। কেন কোথায় দেখেছো? মা বললো ইউটিউবেই একবার দেখেছিলাম। তো ঠিক আছে করো। তো মা ফার্স্টে দুধটা জাল দিয়ে, দুধ যখন একটু জাল হয়ে গেল দুধের মধ্যে বাতাসা দিয়ে দিয়েছিল। আর এখানে কড়াইয়ে ঘি গরম করে ফার্স্টে কিছু কাজু আর অ্যালমন্ড ভেজে নেওয়া হলো। তারপরে সেই কড়াইতেই মা সিমুইটাকেও ভালো করে ভেজে নিল। আর সিমুইয়ের পায়েসটা না আমার খুব প্রিয়, আমি এমনিও মিষ্টি খেতে খুব ভালোবাসি। তো তারপরে দুধ জাল হয়ে গেছিলো, সিমুইটা ভালো করে ভাজা হয়ে গেলে মা কী করলো, সিমুইটাকে দুধের মধ্যে দিয়ে দিল। তারপরে ভালো করে সেটাকে একটু ঘন হওয়া অবধি একটুখানি ভালো করে নেড়ে চেড়ে রেখে দিয়ে এবারই হচ্ছে আসল রেসিপি। দেখলাম মা আগেই কিছুটা দুধ তুলে রেখেছে, সেটার মধ্যে কাস্টার্ড মেশালো। মাঝখানে বোন এসেও একটু হাত লাগালো, বললো আমারও একটু হাতের ছোঁয়া থাকুক, তাহলে হয়তো বেশি ভালো লাগবে খেতে। তারপরে সেই কাস্টার্ড মেশানো দুধটা মা ওই সিমুই দুধের মধ্যে দিয়ে দিল। দেওয়ার পর রেডি হয়ে গেল আমাদের কেসার সিমুই। আমি বললাম আমিও কিছু করি। তারপর একটুখানি আলমন্ড আর কাজুগুলোকে মা বললো আধ ভাঙা করে ভেঙে দিতে। তারপর আমি ওটা ভেঙে রেখে দিলাম। আর এখানে আমাদের রেডি কেসার সিমুই। সার্ভিং বোল আর বাকি সমস্ত জিনিস রেডি করে মা দেখলাম সার্ভিং বোলে ফার্স্টে সিমুই দিল, তারপর ওপর দিয়ে কাজু আর অ্যালমন্ডগুলোকে ছড়িয়ে দিয়ে ওপরে একটুখানি কেসার দিয়ে ডেকোরেশন করে দিল। এটা না খেতে জাস্ট দুর্দান্ত লেগেছিল। কিছুক্ষণ ফ্রিজে রেখেছিল, সঙ্গে সঙ্গে আমাদেরকে খেতে দেয়নি। তারপরে ঠান্ডা ঠান্ডা এই গরমে যা ভালো লাগছিল না খেতে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। আবার এরকম কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এইটুকুই, টাটা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।